শুভ সকাল। আজকে দুপুরের জন্য আমি রান্না করছি চিকেন সাথে আলু, যেহেতু আলুগুলো একটু ভাজা করে রেখেছি আগে। এবং এই যে এখানে পেঁয়াজগুলো এখানে ভাজাতে দিয়েছি, কারণ ভাজা দিয়ে যদি একটু মাংসটা রান্না করা হয় ভাজা পেঁয়াজ দিয়ে, তবে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয়। চলুন এখন আমরা চিকেনটা একটু ম্যারিনেট করে নিই, দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এরপরে হচ্ছে আপনার পেঁয়াজটা বাটা, এরপরে পরিমাণ মতো হলুদ, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু মাংস রান্না হচ্ছে সেহেতু মাংসের মধ্যে সব কিছু পরিমাণ মতো দিতেই হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা নিজেদের আপনারা যতটা খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আমরা একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি খাই, সেহেতু একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি আপনার জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু দিতে হবে পরিমাণ মতো। তারপরে হচ্ছে আপনার নুন, এই যে নুন দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা যত খান তবে সেই অনুযায়ী দিতে পারেন। জি, দিয়ে দিচ্ছি টক দই। এটি কিন্তু টক দই কিন্তু অসম্ভব একটি মাংস রান্নাতে যদি আপনি টক দই দিতে পারেন, তবে তরকারির স্বাদটা কিন্তু একদম অসাধারণ হয়। এবং আপনি টক দই দিলে দেখা যায় যে অনেকের মাংস খাওয়ার পরেও কিন্তু একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, অনেকের হয়ে যায়, সেক্ষেত্রে গ্যাসটা একটু কম হবে। তো আমি এভাবেই অর্থাৎ মাংস রান্না করলেই টক দইটা ব্যবহার করি। আপনারা চাইলেও দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দেব আমি যে পেঁয়াজগুলো যেভাবে মানে অর্থাৎ ভাজাতে দিয়েছিলাম, সেই ভাজার পেঁয়াজগুলো আমি এখানে তুলে দিচ্ছি। দেখুন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে, এবং পেঁয়াজ ভাজাতে যে তেলটা আমি ব্যবহার করেছি ওই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়, আপনারা চাইলেও দিতে পারেন। ওকে, এখন হয়ে গেল আমার। এখন আমি এটা ম্যারিনেট করে নেব। ওকে, দেখুন আমি এখানে যেহেতু আগেই পেঁয়াজ ভাজার সময় অনেকটা তেল দিয়েছিলাম এবং সেই তেল দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছি, সেহেতু এখানে আমি বেশি তেল ব্যবহার করছি না, কারণ তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার তেজপাতাটা আপনি একটু নেড়ে চেড়ে নেবেন। সাথে এখানে এটা একটু যখন গরম হবে তখন একটু দারচিনি দিয়ে দেবেন। যে আমি দুটো দারচিনি দিয়ে দিলাম, এবং এটা যখন হয়ে আসবে একটু, তখন আমি এটাতে চিকেনটা দিয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেল। তো এখন আমি চিকেনটা বসিয়ে দিলাম। দেখুন চিকেনটা আমার বসিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিবেন। ব্যাস একটু আমরা যে এই যে চুলোর আঁচটা দেখছেন এটা একটু স্লো করে দেবেন, যেহেতু মাংসগুলো একটু কষাতে হবে। ঠিক আছে, দেখুন অনেকক্ষণ কষানোর পরে আমার মাংস তরকারিতে তো একটা সুন্দর একটি কালার এসছে। দেখুন এই যে, এবং আপনি এখনই আলুটা আমরা এখন দিয়ে দিচ্ছি। দেখুন যে আলুটা আমরা আগে থেকে ভাজা করে রেখেছিলাম সেই আলুটা এখনই দিয়ে দেবো, এবং এটা একটু নেড়ে চেড়ে দিই। এবং এটা একটু ঢাকা দিয়ে দেবো। আর এভাবে ঢাকা দেওয়ার পরে
অনেকক্ষণ একটু কষানোর পরে বা সেদ্ধ হওয়ার পরে অল্প ঝোল দেবো, যেহেতু আমরা এখানে মাংসতে আপনি গরম জল ব্যবহার করলেই ভালো হয়। সেহেতু আমি যেটাতে ম্যারিনেট করেছিলাম ওখানে যেটাতে ওটাতে আমি এই যে গরম জলটা এখানে করে রেখেছি, যেহেতু এইটাতে আমি ম্যারিনেট করেছিলাম। এখানে আপনার বিভিন্ন ওই যে পেঁয়াজ, রসুন, আদা, এটার জলটা এখানেই আছে, তাই এটাতে আমি একটু হালকা গরম জল করে নিলাম এবং এই জলগুলো দিয়ে আমি কিন্তু চিকেনটা রান্না করব। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।